আমার সপ্তাহের প্রথম দিন সোমবার। এই সোমবারে সকাল থেকে আরম্ভ করে এই শনিবার পর্যন্ত এত সকালটা মানে হুটোহুটি করে যায় কি বলবো। সকালবেলা একদম দম ফেলার সময় পাই না। কিন্তু অনেক দিন পরে যে সকাল সকাল বাসি জামা কাপড় ছেড়ে গা হাত পা ধুয়ে বাসি কিছু কাজ ছিল সেগুলো সেরে আজকে ঠাকুরের স্থান পরিষ্কার করে গোপালকে আজকে সকাল সকাল মানে তুলে ভোগ দেওয়া হয়ে গেছে, তো মনটা অনেকটা ভালো লাগছে। মানে যে কদিন দিতে পারি না না সকাল সকাল সব মানে মনটা খুব অস্থির হয়ে থাকে জানো তো। আমি যে বললাম না যে ভগবানের কাছে শুধু খালি বসে কি মনটার একটু শান্তির জন্য। ভগবান কি কাজগুলো করে দেবে? কাজগুলো তো তোমাকে নিজেকেই করতে হবে। এই কি ভগবানের কাছে বসলে মনের মধ্যে একটা মানে স্থিরতা আসে। হ্যাঁ, মানে তবু একটা মনের মধ্যে হয় না যে কাজের প্রতি একটা উৎসাহ, মনে হয় হ্যাঁ আমিও পারবো করতে, কেন পারবো না, এত সবাই পারছে আমি পারবো না। চেষ্টা তো করি, চেষ্টা করে যখন না পারবো তখন দেখা যাবে। সেই চেষ্টা চালিয়ে যেতে তো মানে কোনো নেই। তো সেই জন্য আমি কন্টিনিউ চেষ্টা চালিয়ে যাচ্ছি, হোক আর নাই হোক। এইগুলো তো থাকবে আমার স্মৃতি মানে পাতায়। ভবিষ্যতে যখন বুড়ো হয়ে যাব তখন তো দেখতে পাবো যে আমাকে এইরকম দেখতে ছিল, আমি এই কাজগুলো করেছি। বুলুর যখন বিয়ে হয়েছিল তখন ভিডিও ক্যাসেট করেছিল ওর শ্বশুরবাড়ির লোকেরা, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল আমার না ভিডিও ক্যাসেট হয়েছে, না এখান থেকে না ওখান থেকে, কেউই করেনি। যাই হোক, এগুলো সবই কপাল, থাকলে হয়তো দেখতে পেতাম। বুলুর যখন বিয়ে হয় তখন মা বলেছিল যে একটা ভিডিও ক্যাসেট করা হবে। হ্যাঁ, তো ভিডিও ক্যাসেটটা হলে তখনকার এটা ধরে রাখা যেত। কিন্তু আমাদের মানে তনুর বাবা এত অশান্তি করেছিল, মানে মারাত্মক লেভেলের অশান্তি। আমি যাব না বিয়েবাড়িতে, আমি এই করব না। আচ্ছা, সে কী কাণ্ড হচ্ছিল। তারপর আমার মা আবার ফোন করলো ওর মাকে যে কী ব্যাপার, কী হয়েছে। এই নিয়েও আবার অশান্তি যে কেন ফোন করে বলেছে যে এইসবগুলো। হ্যাঁ, আমি যেহেতু আমি বলেছি যে এরকম ভিডিও ক্যাসেট করছো, ওকে বক্স খাট দিচ্ছ, এই নিয়ে অশান্তি হচ্ছে, সেই নিয়ে তো আমাকে তুল কাড়া মারামারি হলো। যাই হোক, যদিও বা মানে বিয়ে বাড়িতে গেল, সে তো কী কাণ্ড করছিল। বুলুর বিয়েটা কোনো রকমে কাটলো। তারপর আমি আবার যখন বাড়ি চলে এলাম সেই থেকে যে অশান্তি শুরু হলো, গায়ে হাত তোলা, মানে ওকে কেন বক্স কাট দেওয়া হয়েছে, ওর বেলা কেন ভিডিও ক্যাসেট হবে, এই নিয়ে অশান্তি। হ্যাঁ, এবার যখনই বাপের বাড়ি যাওয়া হতো তখনই যদি বুলুরা যাবে, আমরা যদি যাবো বলি, হ্যাঁ কেন ওরা গেলেই আমাদের যেতে হবে, নাহলে কি যাওয়া যাবে না, এইরকম করতো। সেই একটা দিন গেছে গো, মানে কি বলবো তোমাদেরকে। আচ্ছা, এখন একটু ঘুগনিটা করছি, ওই রাজমা কড়াই আর মটর কড়াইটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওটা দিয়েই করছি। একটুখানি হিং ফোড়ন দিয়েছি আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছি জানো, আর আদা রসুন পেঁয়াজ টমেটো যেটা ওটাকে বেটে নিয়েছি, একটু জিরে লঙ্কা হলুদ ধনে যেগুলো মশলাগুলো দেয় আর কি। আর একটুখানি নারকেল তো কুড়ে রাখা ছিল আমার মানে ফ্রিজেতে, নারকেলটা একটু দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে আর জল ঢেলে দেবো, আর কড়াইগুলো সেদ্ধ করা আছে দিয়ে দেবো। খেতে খুব ভালো হয়েছিল। তনু লাস্টে বলছে একটু জল জল মতো করনি কেন। আমি যে তুই তো বলিস যে ট্রেনে বিক্রি হয় এরম থকথকে মতো, ওইরকম করবে, জল ঢালবে না, ওই জন্য আজকে একটু ঘন ঘন করেছি। বলছে না, ঘন ঘন করেছো কেন, তুমি একটু জল দিতে পারতে। আমি যে খেতে কেমন হয়েছে, বলছে খেতে ভালো হয়েছে কিন্তু একটু জল দিয়ে করতে পারতে। এক এক দিন এক এক রকম। যাই হোক, এখন ওই আবার করছি, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করছি। ফ্রিজে কোনো সবজি নেই, সবজি আনবো, আজকে যাবো না, যে সোমবার তো, আজকে যাবো না, ভাবছি ওই মঙ্গলবার দিন করে যাবো, একটু সবজি নিয়ে আসবো জানো তো। আর মাছ দিয়ে আলু দিয়ে ওই আদা রসুনটা খানিকটা বেটে রেখে দিয়েছি, আর মানে কিছুটা ঘুগনিতে দিলাম, কিছুটা বাটা রাখা আছে, ওইটা দিয়েই মাছ দিয়ে আলু দিয়ে আর কি তরকারিটা করবো। ভালোই লাগছিলো খেতে। আর একটা তরকারি ভাত করে ফেলি, ব্যাস হয়ে যায়। একটু কালো জিরে ফোড়ন দিয়ে করি তো, কালো জিরে ফোড়ন দেওয়াটা ওই বুলুদের বাড়ি থেকে যে ইলিশ মাছের ঝালটা এসেছিলো ওতে কালো জিরে ফোড়ন দিয়েছিলো, সেই দেখে দেখে আমিও কালো জিরে ফোড়ন দেওয়াটা শিখে গেছি। আমি বলি আমি রান্না সবার দেখে দেখেই করি, যাদের রান্নাটা একটু ভালো লাগে খেতে, বেশ টেস্ট মতো হয়, মনে হয় যে হ্যাঁ এইভাবে তাহলে আমিও করি। মাস্কটা নেই, বেডে লাগাসি তুমি, ঠিক আছে ওকে, ঠিক আছে, সাবধানে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। আজ কতদিন হয়ে গেল বলো তো জানলার কাজটা ভেঙে পড়ে আছে, সেই থেকে কাগজ লাগিয়ে লাগিয়ে মানে এতদিন চলছিল। কি বলো তো, এখন না ঝড় বৃষ্টিতে বলছি না আরও যেন মানে ভেঙে যাচ্ছে, কোন দিন আবার মরমর করে ভেঙে পড়ে যাবে সবটা, তখন তো আর এক বিপদ হবে। ওই জন্য বুলুকে বলেছিলাম যে বুলু একবার দেখ না, যদি কাঁচটা লাগিয়ে দিতে পারিস খুব ভালো হয়, কারণ এই বৃষ্টি বাদলের দিনে না এক তো ঘরে জল ছেটকে মানে বিছনা বিছনা ভিজবে, আবার একদিকে যদি ভেঙে পড়ে যায় তখন আর এক মুশকিল হবে। তো ওকে বলেছিলাম একদিন মানে সপ্তাহখানিকের আগে। তো ও কী করেছে, ওর বরকে বলেছিল, ওর বর আবার আজকে
কালকে মিস্ত্রি নিয়ে এসে কাঁচটা লাগিয়ে দিয়ে গেল, জানো তো। অনেকদিন পরে কাঁচটা লাগানো হলো, মনটা না খুব খুশি হয়ে গেছে, জানো তো। আজকের মধ্যে লাগিয়ে দিচ্ছে, এমন নয় যে আজকে খুলে নিয়ে গেলে আবার 2 দিন 3 দিন ব্যাপার না। আমি বলি চাকাগুলো 70 টাকায় দাম বুঝি, আর পিস 70 টাকা করে দাম। হ্যাঁ 70 টাকা পিস তো। আমি বলি সব চাকাগুলো 70 টাকা দাম। এমনি সবগুলো তো 100 টাকা করে নিচ্ছে। ভাঙা কাজ না বাড়িতে একদম রাখতে নেই, তাড়াতাড়ি ওটাকে সরিয়ে ফেলতে হয়। ভাঙা কাজ বাড়িতে রাখলে কি হয় বলতো, আর্থিক লোকসান হয়, পরিবারে না অশান্তি আসে, এইগুলো একটা আলাদাই সংকেত দেয়, জানো তো ভাঙা কাজ। কিন্তু এতদিন হয়নি, কি করা যাবে। তবু মানে ভগবানকে ডেকে চলতাম। আজকে যাই হোক, এটা সেরে গেছে, এটাতে আমি খুব শান্তি পেয়েছি, জানো। এই জানলার কাঁচটা লাগিয়ে গেল, আর কিছু বাসন আমি মানে কাঁচটা খুলে নিয়ে যাওয়ার পরে কিছু বাসন আমি মেজে নিয়েছিলাম। আর এই এখনো পর্যন্ত এই হকিং চাটু আর এই একটা কড়া পড়ে আছে, মাজা হয়নি। এই এখন খাই, খিদে পেয়ে গেছে খুব জোর। এখন 10:30 বেজে গিয়ে 11টা বাজে। ওই জন্য না একটুখানি খাই, খেয়ে তারপরে আবার কাজ করব। আর মানে পাচ্ছি না, একভাবে সবগুলো কাজ হলো তো। ওখানে চাদরটা তুলে দিয়েছি, এখনো পাততে হবে। জামা কাপড়গুলো করতে হবে। আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে তনুর ঢুকতে একটু দেরি হয়ে গেছে, আমার ট্রেনটা খুব লেট করেছে, 10:30টায় ঢুকেছে, আমাকে আর ফোন করেনি। আর আমি ঠিক আছে, দেখলাম গ্রুপে SMS করে দিয়েছে, আমি পৌঁছে গেছি, আর আমিও ঢুকেছি, স্যারও ঢুকে গেছে। ঠিক আছে, আর আমি আর রিটার্ন ব্যাক করিনি বাবা। আর এই দেখো না, ঘড়ির কাটা এখন পাক্কা 11টা বাজে। আমি ভেবেছিলাম একটু ঘুগনি দিয়ে মুড়ি খাবো, আর এখন ঘুগনি দিয়ে 11টার সময় মুড়ি খেলে দুপুরবেলা আমি আর ভাতটা খেতে পারবো, আমার কোনো দরকার নেই। আমি এখন ওই জন্য একটা খাই, খেয়ে দিয়ে তোমার করবো, কী বলে যেন, বাসনগুলো মাজবো, নিজে ঘরদালাটা মুছে চান করতে যাবো। এবার তোমাদেরকে কথাটা বলতে বলতে রয়ে গেলাম। তনুর দাদু মারা গেছে, ঠাকুরদা, তখন 2008 সালে, জানো। 8 সালে মারা যাওয়ার পরে তনুর তো ঠাকুমা চলে গেল ওর পিসির বাড়িতে। হ্যাঁ, তখন ওর পিসির ছোট্ট একটা ছেলে হয়েছিল, সেই ছেলে মানুষ করার জন্য গিয়েছিলো, কিন্তু দোষ দিয়েছিল আমি নাকি ওষুধ করেছি, আমি নাকি প্রদীপে নুন দিয়েছি, এইসব হ্যানা ত্যানা করে মানে আমাকে সবার কাছে ছোট করে চলে গেছিলো। যাই হোক, তারপরে আমার মা আমাদের 50,000 টাকা দিয়েছিল। তখন ওরা খুব অশান্তি করতো গো, ঘরে থাকতে দেবে না, পাঁচিল দিয়ে দেবে, বগরা নেবো, এইসব করতো, জানো। এইসব করে মানে মানসিক অশান্তিতে আমাদের একদম বিধ্বস্ত করে দিয়েছিল। যাই হোক, থানা পুলিশ হ্যানা তেনা অনেক কিছু হয়েছিল। তখন তো তনুর বাবা খুব লাফিয়ে উঠেছে যে আমাকে একটা জায়গা কিনতে হবে, কিন্তু পকেটে পয়সা নেই, ওই মানে শ্বশুরবাড়ির ভরসায়। তখন আমার মা বলেছিল আমি তো সবটা দিতে পারবো না, আমি 50,000 টাকা দিচ্ছি। আমি বলেছিলাম ঠিক আছে, আমার তাহলে গয়নাগুলো আছে, ওগুলো বিক্রি করে দিয়ে কিনবো কর। সেই 50,000 টাকা দিয়েছিল, সেই 50,000 টাকা দিয়ে জমি কেনা হয়নি। সেই টাকাটা নিজের নামে কি করলো, ব্যাংকে ফিক্সড করে দিল। কারণ আমার নামের বানানটা ভুল আছে, তখন মানে ভোটার কার্ড হয়েছিল যখন না, তখন মামুনি বানানটা MAMONI হবে তো, কিন্তু দুটোই MA হয়ে আছে, জানো তো। ওটা এখনও হয়ে আছে, হ্যাঁ, ওটা ঠিক করতে হবে। তো সেই জন্য আমার নামে আর রাখলো না, বললো আমি তোমার নামে রাখছি না, কারণ তোমার তো নামের বানান ভুল আছে, আমার নামে রাখছি। সেই টাকাটা যখন আবার ডবল হলো, তখন সে আবার কি করলো, অর্ধেক টাকা সে নিয়ে নিল আর অর্ধেকটা আমাকে দিল, জানো তো। আমার মা বলেছিল এত গরমে কষ্ট পাস, আমি একটা তোকে AC কিনে দেবো খন। তো এই ওটা তোমার 2015 সালের কথা বলছি। হ্যাঁ, ও বাবা, হ্যাঁ AC কিনে দেবেন, আমাকে 30,000 টাকা দিন, আমি দোকান করব। হ্যাঁ, সেখানে মামুনি বসবে আর বাবা এসে বেলার দিকে বসবে, আর আমি কাজে যাব, কাজ থেকে এসে আমি দোকান চালাবো। আমি তখন মাকে বললাম মা দিও না টাকা পয়সা, কারণ এর তো লোভ যত দিন যাচ্ছে তত আরও বেড়ে যাচ্ছে, আর আমাকে খুব গায়ে হাত তুলছে, তুমি দিতে পারছো না আর আমার গায়ে হাত তুলছে, আর দিও না। সেই জন্য আমার মা দেয়নি, জানো তো, আমি বারণ করে দিয়েছিলাম। কত দেবে গো, লোভের সীমা একদম অতিক্রম করে যাচ্ছিল। সংসার চালাতে পারবে না, তখন বাজার করে দিয়ে যাবে। একটা গোটা রান্না হবে, তখন বাজার করে দেবে। একটা রান্না পুজো হবে, তখন বাজার করে দেবে। হ্যাঁ, আমার বাবা কি ট্যাক্সাল আছে নাকি? হ্যাঁ, সবসময় খালি দিয়ে যাবে এটা ওটা সেটা। হ্যাঁ, কি কাণ্ড না করতে, একটা বাড়িতে মাছ আনতো না, জানো তো। একবার আমার ভগ্নিপতি মানে আমার ভাই মাছ দিয়ে এসেছিল, বুলুর বর। হ্যাঁ, ও বাবা মাছটা খেলো, সবাইকে বলছে আমি মাছটা খাইনি। দেখতে দেখতে এখন 2টো বাজতে আছে, জানো। ওই জন্য বলি না, ভাতটা খেয়ে নি, খিদে খিদে পাচ্ছে। সকালবেলা সেই শুধু খালি একটুখানি ছাতু খেয়েছিলাম, আর ওই এখন ওই মাছ দিয়ে আর দিয়ে তরকারি করেছিলাম, একটু গরম মশলা দিয়েছিলাম, তো একটু বেশ মাংস মতো খেতে লাগছে। একটু লেবু নিগড়ে খেয়েছিলাম, হেব্বি লাগছিল খেতে।
সকালবেলা সেই চাদরটা তুলেছিলাম আর এই এখন গিয়ে পাচ্ছি। কী বলতো, সকাল থেকে এটা ওটা করতে করতে অনেকটা সময় চলে গেল, আর অতগুলো কাচাকুচি করে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আবার তুলে নিয়ে এসে সোফায় রেখেছি, চাদরটাকে গুছিয়ে পেতে নিই, তারপরে ওগুলোকে গোছাবো। আর এখন রাতে না কোনো কাজ নেই সেরকম, ওই জন্য বলি না রাত্রিবেলাতে যখন শোবো এই ঘরটাতে তখন তো আবার তোমার চাদরটা পাততে হবে, ওই জন্য চাদর পাতলাম, কভারগুলোকে আবার পরালাম, পরিয়ে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এক রাস তো কেচেছিলাম আজকে, এই সব নিয়ে এসে তোমার চেয়ারে রেখে দিয়েছিলাম, এই এখন পাট পাট করে গুছিয়ে গুছিয়ে রাখছি। আজকে রান্নায় সেরকম কিছু নেই গো, সকালবেলা ঘুগনি আছে আর দুটো রুটি করবো তনুর জন্য, একটা ডিম ভেজে দেবো। আমি না ইদানিংকালে এখন আর রাত্রিবেলা রুটিটা খাচ্ছি না জানো তো, এখন একটুখানি হালকা খাবারের জন্য মুড়ি খাচ্ছি। তনু আর বলছে মুড়ি খেলে নাকি বেশি মোটা হয়ে যায়, তার থেকে তুমি একটা রুটি খাবে দেখবে মোটা কম হবে। আমি বলছি না রে, একটা জায়গায় দেখছিলাম যে তো মুড়ি খাওয়াটা নাকি রাত্রিবেলার দিকে ভালো, হালকা খাবার, হজমও হয়ে যাবে তাড়াতাড়ি, আর এমনিতে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। ওই জন্য এখন ইদানিংকালে আমি একটু যে কোনো তরকারি থাকছে তরকারিতে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। রাতের বেলা রান্নায় সেরকম কিছু করিনি, এই যে সকালবেলা ঘুগনিটা ছিল। ঘুগনিটা একটু কায়দাই করিস না কেন, ঝোল ঝোল মতো? ঝোল ঝোল মতো করবি, তুই তো অফিসে নিয়ে যাচ্ছিস, যদি আবার পরে পরে ওই করবো। পাগলা, ঝোল ঝোল করেই তো করবো, তো ভালো থাকে ঘুগনিটা, এরকম একদম ইম্প্যাক্ট থাকে তো, ওর জন্য হালকা টক্সিক টক 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 লাগছিল। হ্যাঁ, হুম, কোনদিন কিরাম হয়, কোনদিন বলি ঝোল ঝোল তরকারি দিবে না, পুড়ে যায়। না আপনি ঝোল ঝোল তরকারি মানে তুই আবার সেই লঙ্কা গুঁড়োর ঝোল বানিয়ে দিয়ে দিস। সেবারে ফুলকপিটা করেছে কি বাজে খেতে লাগছিল। ওই তো না হলো না, খুব সুন্দর লাগছিল। আর একটু পেঁয়াজ কেটে দিত না? হ্যাঁ, এটা তুই নিয়ে যা, আমি পেঁয়াজ কেটে নিয়ে আসছি। ধর দে। নিজে ডিম ফিম খাবে না, আমাকে দিয়েছি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন রেডি হয়ে নিয়েছি, এখন বসবো এখানে, বসে একটু করবো, ভিডিও এডিট করব। সব হয়ে গেছে কাজ, রান্নাঘরের কাজ ফাজ সব মিটিয়ে একদম চলে এসেছে যে তাড়াতাড়ি, কারণ একটু পরেই তো একদম শুরু হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওই জন্য চলে এসেছে তাড়াতাড়ি। আর কাজটা মানে ঠিক হয়ে গেছে তো বেশ ভালো লাগছে এখন, মানে আর ভয়টা নেই যে মানে যা দরজাটা খুলে ধকাম করে পড়ে যেতে পারে ঝড় বৃষ্টি হলে, এখন ওটা টেনশনটা হচ্ছে না। জায়গাটা জিনিস ভেঙে গেলে না খুব কষ্ট হয় জানো তো, আর তারপরে যতক্ষণ না সেটা হয় ততক্ষণ পর্যন্ত মনটা যেন কেমন একটা হয়। কিন্তু যতদিন পর্যন্ত এই কাজটা ভাঙা ছিল ততদিন পর্যন্ত মনটা খালি খুঁতখুত করতো যে কবে এটা ঠিক হবে, কবে ঠিক হবে। হ্যাঁ, তো যাই হোক আজকে ঠিক হয়ে গেছে, মনটা খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা, আজকে সারাটা দিন কেটে গেল। আজকে তো তোমার সোমবার, সপ্তাহের প্রথম দিন শেষ, কালকে আমার মঙ্গলবার, কালকে আমার নিরামিষ, আবার বুধ বৃহস্পতি শুক্র করে করে প্রতিটা সপ্তাহ কেটে যাবে। এইভাবেই দিনগুলো পার করে দিচ্ছি, আর এইভাবেই চলে আছে সংসার, এইভাবে চলছে। হ্যাঁ, সংসার চলছে, কিছুটা ধরো আমাদের তনু দিচ্ছে, কিছুটা আমার মা একটু হেল্প করে। হ্যাঁ, তারপরে তো আমাদের মমতা দিদির কিছুটা হেল্প, কারণ ওনার থেকে লক্ষ্মী ভাণ্ডারে আমি 1,500 টাকা পাই, আর তনু পায় তোমার বেকার ভাতা পায়। হ্যাঁ, সবটা মিলিয়ে মিশিয়ে সংসারটা চলে যাচ্ছে। ঠিক আছে, এটা তোমাদেরকে আজকে একটু বললাম, অনেকে হয়তো জানার ইচ্ছা আছে যে কী করে সংসারটা চলছে তোমাদের, তুমি তো এখন কিছু করো না, তো আমি নাই বা করলাম, তুমি যেটা করছে তারপরে বললাম, আর আমার মাও একটু কিছু দেয়, সবটাই মিলিয়ে মিশিয়ে সংসারটা চলাই, বুঝলে তো। তো যাই হোক, বিশাল কিছু নাই বা হলো, চলে গেলেই হলো। মাথার উপরে একটা খালি ছাদ থাকলে এইভাবে আমি ঠিক কাটিয়ে দিতে পারতাম, কিন্তু ওই মাথার উপরে ছাদের জন্যই অনেক লড়ছি। ভগবান জানে কবে কি দিন পান দেবে, এই দিন টিন দেবে। চলো বন্ধুরা, অনেক গল্প করলাম, বেশি দুঃখের গল্প করবো না, বেশি দুঃখের গল্প করতে নেই জানো তো। সবসময় ভালো ভালো ভাবতে হবে, পজিটিভ ভাবতে হবে, তাহলে তোমার সাথে সবসময় পজিটিভ হবে। আর ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, এত চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, তো চলো আজকে রাখি, আবার কালকে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।